হ্যালো গাইস, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 29 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে শিল্লির পাঠানো মেসেজগুলো পড়ছিল। তার মেসেজ পড়ার পরে শিয়ান সইয়ের বাড়ির সামনে যায় এবং এদিকে আমরা সইকে দেখতে পারি যে তার বাড়িতে ঘুমাচ্ছিল এবং হঠাৎই তার শরীর খারাপের জন্য ঘুমটা তার ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পরে সে সবার আগে বাইরে গিয়ে তার জামা কাপড়গুলো তোলে, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এরপরে সে হসপিটালে যাওয়ার জন্য বাইরে বেরোয়। অন্যদিক থেকে শিয়ানও এই সব কিছু দেখছিল। সইকে দেখার পরে শিয়ান সইয়ের নাম ধরে তাকে ডাকে এবং সই যখন পেছনে ডাকায় সে সবকিছু আবজা আবজা দেখছিল, কারণ তার প্রচন্ডই শরীর খারাপ ছিল। সে মুখ ঘুরিয়ে যখন আবার চলতে শুরু করে তখন শিয়ান তাকে আবার তার নাম ধরে ডাকে এবং সই যখন পেছনের দিকে তাকায় তখন শিয়ান গাড়ি থেকে নেমে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি এত রাত্রেবেলা কোথায় যাচ্ছ? সইও তাকে জবাব দেয়, আমার শরীর খারাপ লাগছে, সেই কারণে আমি হসপিটালে যাচ্ছিলাম। শিয়ান তার এই কথা শোনার পরে তাকে গাড়িতে বসতে বলে এবং গাড়িতে যেতে যেতে সই শিয়ানকে কিছুই বলতে পারে না, কারণ তার মনে হচ্ছিল যে সবকিছু শেষই হয়ে গেছে। সেই কারণে সে হঠাৎই কাঁদতে শুরু করে। তার কান্না দেখে শিয়ান তাকে একটা টিস্যু পেপার দেয়। এরপরে শিয়ান সইকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে যাওয়ার পরে তার ব্লাড টেস্ট শুরু হয়। টেস্টে তার ভয় লাগলে শিয়ান তার সামনে এসে সই চোখটা ঢেকে দেয়, যাতে ইঞ্জেকশন দেওয়াটা সই দেখতে না পারে এবং তার যাতে ভয় না লাগে। এবং যখনই ব্লাড নেওয়া কমপ্লিট হয়ে যায় তখনই শিয়ান সেখান থেকে চলে যায়। এরপরে তারা দুজনে যখন বাইরে গিয়ে বসে শিয়ান সইকে তার কাঁধার কারণ জিজ্ঞাসা করে। সই তখন তার কাছে একটু অবুঝ হওয়ার চেষ্টা করে এবং মনে মনে ভাবে, সেই নিউ ইয়ারের দিন যদি আমাদের মধ্যে কিছু না হতো তাহলে আমরা আজকে একসাথেই থাকতাম। এবং শিয়ানকে বলে, আসলে হসপিটালে আসবে বলে ইঞ্জেকশনের ভয়ে হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এরপরে তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। এরপরে সই ব্লাড টেস্টের রিপোর্ট আসলে সেই রিপোর্টটাকে নিতে চলে যায়। অন্যদিকে ইউ এবং শিনলিকে দেখতে পারি, তারা আবার সেই জায়গাতেই এসে যেই জায়গাতে তারা প্রথম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে। এবং শিনলি যখন ইউ এর সাথে কথা বলছিল তখন তার মোবাইলের দিকে নজর যায় এবং সে দেখে তার আঙ্কেল তার SMS এর এখনো অব্দি রিপ্লাই দেয়নি। এইটা দেখে তারও একটু মাথা গরম হয়ে যায়। তার চোখ মুখ দেখে ইউ যখন তাকে কিছু বলতেই যাবে তখন শিনলি তাকে বলে ওঠে, তুমি আমার জন্য কি গিফট এনেছো? তখন ইউ তাকে একটা নেকলেস দেখায় যেটা সে শিনলির জন্যই এনেছিল। ইউ তখন শিনলিকে সেই নেকলেসটা তার গলায় পরিয়ে দেয় এবং তার গালে একটা কিস করে। অন্যদিকে শিনলিও তাকে কিস করে আর এখানে তাদের দুজনের প্রথম কিসও হয়ে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে ডক্টরের সাথে কথা বলছিল। ডক্টরের সাথে কথা বলার পরে মেডিসিন নিয়ে যখন সে বাইরে বেরোয় তখন সেখানে সে কাউকেই দেখতে পারে না। সেই জন্য তার একটু মনটাও খারাপ হয়ে যায় এবং সে যখন হসপিটাল থেকে বেরোচ্ছিল তখনই তার সামনে শিয়ান চলে আসে এবং তাকে দেখা মাত্রই আবার তার মনটা খুশি হয়ে যায়। আসলে শিয়ান সইয়ের জন্য গরম জল নিতে গেছিল। এরপরে তারা যখন একসাথে আসছিল তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি আজকে এত চুপচাপ কেন রয়েছো? কিন্তু সই তখন তাকে কোনো জবাবই দেয় না। এরপরে শিয়ান সইকে তার বাড়ি অব্দি ছাড়তে আসে এবং সইয়ের বাড়ির সামনে আসার পরে সে দেখতে পায় সই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে সইকে না তুলে তার ছোটবেলার বান্ধবী তাকে কল করে এবং তার সাথে কথা বলতে শুরু করে। সে শিয়ানকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু শিয়ান তাকে কিছু বলতেই যাবে তখনই সে ফোনটাও কেটে দেয়। অন্যদিকে সইকেও দেখতে পারি সইও ঘুম থেকে উঠে গেছে এবং সই শিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি কালকে তার সাথে ডিনারে যাবে? শিয়ানও তাকে জিজ্ঞাসা করে আমার কি করা উচিত। তখন সই তাকে বারণ করে দেয় এবং শিয়ান তাকে তখন বারণ করার কারণ জিজ্ঞাসা করে। সই তখন তাকে কথাটা ঘুরিয়ে বলে যে কালকের ওয়েদার খারাপ থাকবে, সেই কারণেই আমি তোমাকে যেতে বারণ করছিলাম। এরপরে সই গাড়ি থেকে নেমে পড়ে এবং শিয়ান তাকে বাড়ির সামনে নামিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সইকে আবার আমরা হসপিটালে দেখতে পারি যে আজকেও তার চেক আপ করাতে এসেছিল। সে যখন সেখানে বসেছিল তখনই তার কাছে শিনলির কল আসে এবং তাকে বলে, আমি কালকে থেকে আবার কোম্পানিতে জয়েন হতে চাই। তার কথা শুনে সই তার শরীর খারাপের কথা তাকে বলে। শিনলি তার এই কথা শুনে তাকে জিজ্ঞাসা করে, তোমার ওইখানে কি আর কেউ রয়েছে? সেও তাকে জানায় না। এরপরে শিনলি শিয়ানের কাছে গিয়ে আজব ধরনের বিহেভিয়ার করতে শুরু করে। তার বিহেভিয়ার দেখে শিয়ানও বুঝতে পারে যে সে কিছু বলতে চায়। শিয়ান যখন তাকে জিজ্ঞাসা করে শিনলি এক নিঃশ্বাসে সব কথা বলে দেয়, কিন্তু তার কথা শুনে শিয়ানের তেমন কোনো রেসপন্স হয়নি। সে তার কথা শোনার পরে শিনলিকে খেতে বলে সেখান থেকে চলে যায় এবং শিনলিও অন্যদিকে খুব খুশি ছিল, কারণ তার যেটুকুনি কাজ ছিল সেটা সে কমপ্লিট করে দিয়েছে এবং সে তার আঙ্কেলকে সইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা হসপিটালে শিয়ানকে দেখতে পারি যে সইয়ের কাছে এসছে এবং সই যেহেতু ঘুমাচ্ছিল সেই কারণে সে তাকে ডাকে না। এরপরে সইয়ের যখন চোখ খুলে তখন সে সামনে শিয়ানকে দেখতে পারে এবং সে জিজ্ঞাসা করে, তুমি কখন এলে? তখনই তার কাছে নার্স চলে আসে এবং তার চেক আপ হয়ে যাওয়ার পরে শিয়ান তাকে বলে, চলো আমরা অন্য জায়গায় যাই, নাকি তোমার এখানেই থাকার ইচ্ছা রয়েছে? তার এমন রুড বিহেভিয়ার শুনে অন্যদিকে বসে থাকা একটা মেয়ে তাদের উপরেই কমেন্ট করে। এরপরে সই শিয়ানের জ্যাকেটটা ফেরত দিয়ে দেয় এবং ফেরত দেওয়ার সময় সে মনে মনে ভাবছিল যাতে শিয়ান তার কাছ থেকে জ্যাকেটটা না নেয়, কারণ তার খুব ঠান্ডা লাগছিল। এরপরে সে যখন তার বসার সিট থেকে উঠতে যাচ্ছিল সে উঠতে পারছিল না, সেই কারণে সে শিয়ানকে বলে, তুমি কি আমায় উঠতে সাহায্য করবে? কিন্তু শিয়ান তখন তাকে বলে, তোমার নাটক আবার শুরু হয়ে গেল তাই না? কিন্তু সই সত্যিকারেরই এখন উঠতে পারছিল না। এরপরে শিয়ান সইকে তার
তার কোলে তুলে নেয়। এরপরে সে যখন তাকে নিয়ে যাচ্ছিল সই তাকে সেই কথাটা বলে যেই কথাটা তার আগে বলা উচিত ছিল। সে বলে প্রথম দিকে আমি নাটকই করছিলাম, কিন্তু নাটক করতে করতে আমি বুঝতেই পারিনি আমি কখন তোমাকে লাইক করতে শুরু করেছি। এরপরে সে যখন সমস্ত সত্যি কথা শিয়ানকে বলে, শিয়ান মন দিয়ে তার কথা শোনে এবং শেষে তাকে শুধুমাত্র হু বলে। সইরও সবকিছু বলা হয়ে যাওয়ার পরে শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমার উপর রেগে রয়েছো, কিন্তু শিয়ান তার কোনো কথারই উত্তর দেয় না। সে শুধু সইর মুখের দিকেই তাকিয়ে থাকে। এর মানে সইর ওপর থেকে শিয়ানের এখন রাগ চলে গেছে। এরপরে শিয়ান সইকে তার বাড়ির সামনে ছাড়তে আসে। বাড়ির সামনে আসার পরে সে তাকে আবার জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো আমার উপর রেগে রয়েছো, কিন্তু শিয়ান তখন তার কোনো প্রশ্নেরই জবাব দেয় না। এরপরে সই যখন গাড়ি থেকে নেমে চলে যাচ্ছিল তখন শিয়ান তাকে ডাকে যে তোমার মোবাইলটা গাড়ির মধ্যেই পড়ে রয়েছে। সে যখন দৌড়ে দৌড়ে মোবাইল আনতে যায় তখন শিয়ান তাকে বলে তুমি আজকে হয়তো কোনো একটা জিনিস ভুলে যাচ্ছ। সই তখন বলে এত দূর নিয়ে আসার জন্য তোমাকে আমি ধন্যবাদ বলতে ভুলে গেছি। সে যখন ধন্যবাদ বলে শিয়ান তাকে কোনো কিছুই বলে না, সে শুধু তার ফোনটা তার হাতে দিয়ে দেয় এবং সই তখন শিয়ানের মুখের দিকেই তাকিয়েছিল। তাকিয়ে থাকতে থাকতে তার প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যেদিন শিয়ান সইকে গাড়িতে উঠতে বারণ করে দিয়েছিল। শিয়ানও তখন তাকে এইভাবে দেখে বলে কি হলো তুমি বাড়ি যাবে না? তখন সই শিয়ানকে তার মনের কথাগুলো বলে যে আমার প্রথম দিনের কথা মনে পড়ে গেল, যেদিন আমি তোমার গাড়িতে উঠতে মানা করে দিয়েছিলাম। তখন শিয়ান তাকে বলে তোমাকে কে বলেছে ওই দিন আমাদের প্রথম দেখা হয়েছিল? এইটা বলার পরে সে তার গাড়ির কাজটাকে তুলে দেয়, কিন্তু সই তখন তার কাজটাকে আটকে বলে তাহলে তুমি আমাকে প্রথম কোথায় দেখেছো? কিন্তু শিয়ান তাকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সই বাড়িতে আসার পরেও সেই কথাই ভাবতে শুরু করে। এরপরে সই শিনলির সাথে কথা বলতে শুরু করে এবং সে তার কাছ থেকে শিয়ানের ভিচাটও চায়। শিনলি তখন তাকে জিজ্ঞাসা করে আঙ্কেলের ভিচাট তোমার কাছে নেই? তখন সই একটা বাহানা বানিয়ে বলে দেয় আমার হাত স্লিপ কেটে তার কন্ট্যাক্টে ডিলিট হয়ে গেছে। কিন্তু শিনলি তার কথা শুনেই বুঝতে পারে যে ইচ্ছা করেই সে ডিলিট করেছিল। এরপরে শিনলি তার আঙ্কেলের ভিচাটটা তাকে পাঠিয়ে দেয় এবং সই এরপরে শিয়ানের সাথে কথা বলতে শুরু করে। গল্প করতে করতে তার টাইমের কোনো ঠিক ঠিকানাই ছিল না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে অন্যান্য কোম্পানির ইনভেস্টরদের সাথে কথা বলছিল। অন্যান্য কোম্পানির লোকেরা শিয়ানকে মানানোর চেষ্টা করছিল, কিন্তু শিয়ান তাদের কথা মানতেই চাইছিল না। এরপরে অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে কোম্পানিতে কাজ করছিল এবং সে আজকে প্রচন্ড খুশি ছিল। নানু তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে আমি প্রথম এমন মেয়ে দেখলাম শরীর খারাপের পরেও তাকে সুন্দর দেখতে লাগছে। এটা শুনেও সই খুশি হয়ে যায়। এরপরে সই যখন কোম্পানি থেকে বাইরে বেরোচ্ছিল তখন তার সাথে হেইয়াং এর দেখা হয় এবং হেইয়াং তাকে বলে আমি শুনেছিলাম তোমার শরীর খারাপ হয়েছে, এখন তোমার শরীর কেমন আছে? তখন সই বলে এখন ঠিক আছে। হেইয়াং এরপরে তাকে বলে তোমাকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে। এই কথা শোনার পরে সই তাকে বলে আমার তোমার সাথে কিছু কথা রয়েছে। তখন হেইয়াং বলে তাহলে চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। এরপরে তারা রেস্টুরেন্টে একসাথে খাবার খেতে খেতে কথা বলে। হেইয়াং তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সই তখন তাকে বলে আমার এবং শিয়ানের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। তখন হেইয়াং বলে এটা কি করে সম্ভব, কারণ তার কোম্পানি তো এখন খুব দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এরপরে সে বলে তোমাদের দুজনের মধ্যে ঠিক হলেও আমি তোমার পেছন ছাড়বো না। তার কথা শোনার পরে সই বলে শিয়ান যেমনই হোক না কেন আমি তাকে পছন্দ করি এবং তার মনেও আমি রয়েছি এবং আমি আর তুমি কখনোই এক হতে পারবো না। তখন তার কথা শুনে হেইয়াং বলে তুমি আমাকে পছন্দ করো বা না করো আমি তোমার পেছন ছাড়বো না এবং আমি এই রেসে শিয়ানের থেকে জিততে চাই। অন্যদিকে আমরা সইর এক্স বয়ফ্রেন্ড জাওকে দেখতে পারি। তাকে তার গার্লফ্রেন্ড কল করে বলে তোমার আজকে শিয়ানের কোম্পানিতে ইন্টারভিউ রয়েছে, সেই কারণে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে। তার এই কথা শুনে জাও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে তার বাবার সাথে কথা বলছিল। তার সাথে কথা বলতে বলতে গুয়ানজিং এটাও জানতে পারে যে তার হওয়া নতুন মা তাদের ফ্যামিলিতে এখন আসতে চায় না এবং সোশ্যাল মিডিয়াতেও বেশি অ্যাক্টিভ হতে চায় না। তখন গুয়ানজিং বলে আমি কি তার সাথে একবার কথা বলতে পারি? তার বাবাও তাকে জানায় আমি তাকে জিজ্ঞাসা করে তোমাকে বলবো। তখনই তার কাছে ডিরেক্টরের কল আসে এবং সে তাকে তার কাছে ডাকে, কারণ স্নান করতে গিয়ে সে পড়ে গিয়ে তার পায়ে চোট লাগে। এরপরে আঙ্কেল গুয়ানও তার কাছে গিয়ে তার দেখাশোনা করতে শুরু করে এবং সে ডিরেক্টরকে বলে গুয়ানজিং তোমার সাথে দেখা করতে চায়। ডিরেক্টরও তাকে জানায় আমি এই জিনিসটা ভেবে তোমাকে বলবো। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে তার কোম্পানিতে আসছিল এবং আস্তে আস্তে সে সইর এক্স বয়ফ্রেন্ড জাওকে দেখতে পায় যে তারই কোম্পানিতে আসছিল। আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।